বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে গুগল মিটের বিভিন্ন অ্যাড-অন বা এক্সটেনশন কিভাবে যুক্ত করতে হয় আমরা সেই বিষয়ে কথা বলবো। চলেন দেরি না করে শুরু করি। প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পরে সার্চ বক্স থেকে আমরা সার্চ বক্সে যদি লিখি ক্রোম ওয়েব স্টোর, কি লিখব? ক্রোম ওয়েব স্টোর লিখে এন্টার চাপবো। এন্টার চাপার পরে যে ইন্টারফেসটা আসবে সেখান থেকে আমরা গুগল এই ক্রোম ওয়েব স্টোরটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস আসছে। সেখানে আমরা ওই যে সার্চ বক্স নামে একটা বক্স আছে, সেখানে আমরা কোন এক্সটেনশনটি গুগল মিটের জন্য অনেকগুলো এক্সটেনশন আমাদের প্রয়োজন পড়তে পারে। যেমন ধরেন অটো অ্যাডমিট, মিটে ক্লাস করতে হলে অটো অ্যাডমিট আমাদের এক্সটেনশনটি অত্যন্ত জরুরি। এরপরে আছে শুধু অ্যাডমিট আছে, এরপরে আছে কি ব্রেকআউট রুম, এইগুলি এক্সটেনশনগুলি আমাদের যোগ করতে হবে। তো আজকে আমরা একটা বিষয়ে কথা বলবো, সেটা হলো আমরা মিট অটো অ্যাডমিট কিভাবে আমরা ইনস্টল করতে পারি, এক্সটেনশন যোগ করতে পারি, আমরা সেই বিষয়ে জানব। তো প্রথমে সার্চ বক্সে আমরা কি লিখব? মিট অটো অ্যাডমিট লেখার পরে আমরা সেখানে এন্টার চাপবো। এন্টার চাপার পরে এক্সটেনশনটা আসবে। সেখানে অনেকে এটা এই গুগলের মিট অটো অ্যাডমিট এটাও ইনস্টল করতে পারে, আবার গুগল মিট অটো অ্যাডমিট এটাও ইনস্টল করতে পারে। তবে আমরা এটা ইনস্টল করব। তো এইটার মধ্যে একটা ক্লিক করবাম। ক্লিক করার পরে কম্পিউটারে ইনস্টল করা আছে বিধায় এটা দেখাচ্ছে। আমি এখানে রিমুভ করে দিলাম। রিমুভ অটো অ্যাডমিট রিমুভ করার পরে আমার এক্সটেনশনটি চলে গেল। আমরা আবার এখানে লিখব এই যে মিট অটো অ্যাডমিট অ্যাড টু গুগল ক্রোম। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে একটা পপ আপ মেনু আসবে। ওই পপ আপ মেনুতে আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যেটা কি হয়ে গেছে, আমাদের ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে আমরা কোথায় দেখতে পাবো? ও যে এখানে যে সিম্বলটা আছে, এক্সটেনশন সিম্বলটা, ওই সিম্বলে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে কি আছে, এই যে আমাদের এক্সটেনশনটি গুগল ক্রোমের অটো অ্যাডমিট এক্সটেনশনটি এখানে আছে। এটা আনপিন করা আছে, ইচ্ছে করলে আমরা এটা পিন করে নিতে পারি। এই যে ক্লিক করলাম, পিন হয়ে গেল, অর্থাৎ এটা স্থায়ীভাবে আমার কম্পিউটারে ইনস্টল হয়ে গেল। এইভাবে আমরা একের পর এক বিভিন্ন ধরনের এক্সটেনশন যোগ করতে পারি। আমি আবার পিছনে চলে গেলাম। এইটা একটা ধাপ, আরও বিভিন্ন ধাপ আছে। তো আমরা পিছনে যাওয়ার পরে আমরা সার্চ বক্স ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পরে আমরা আমরা এখন গুগল মিট অ্যাটেন্ডেন্স যে এটি আছে, এক্সটেনশনটা আছে, সেটা যোগ করব। আমরা লিখলাম গুগল মিট অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স লেখার পরে চলে আসছে। আমরা অ্যাটেন্ডেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এটা আসছে। এটা আসার পরে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে রিমুভ ফ্রম ক্রোম, অর্থাৎ আমার পিসিতে আমার এই ক্রোম গুগল মিট অ্যাটেন্ডেন্স লিস্ট কি আছে, ইনস্টল আছে, এরকম একটা ছবি আমার এখানে দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এটা রিমুভ করে দিই রিমুভ ফ্রম ক্রোম, তাহলে এখানে রিমুভ করে দিলে এটা কি হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে। এবার কি করি, এটা ব্যাকে চলে যাওয়ার পরে আমরা আবার এটা যদি অ্যাড করতে চাই তাহলে আমরা কি করব? অ্যাড টু ক্রোমে ক্লিক করব। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে একটা পপ আপ মেনু আসবে। ওই পপ আপ মেনুতে অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর এটা কি হয়ে যাবে? ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে আমরা এটা কোথায় দেখতে পাবো? ওই যে
এক্সটেনশনের যে এটা আছে, লোগোটা আছে, এখানে ক্লিক করলে আমি কি কি এক্সটেনশন করেছি, মানে অ্যাড অন করেছি, সেগুলি আমরা দেখতে পারবো। আমরা এখন কি করলাম, এই যে গুগল মিট অ্যাটেন্ডেন্স লিস্ট, এটা ইনস্টল করলাম। এটাকে আমি প্রিন্ট করে দেব। ক্লিক করলে এটা প্রিন্ট করা হয়ে যাবে, স্থায়ীভাবে থাকবে। এইভাবে আমরা বিভিন্ন কি করতে পারি, বিভিন্ন অ্যাড-অন, বিভিন্ন এক্সটেনশন আমার গুগল ক্রমে যোগ করতে পারি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।